প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের উমেন এডুকেশন রয়েছে, যে ডিএসসি B2 উমেন এডুকেশন যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্ট থেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে স্যার আমাদের প্রিভিয়াস ইয়ারের যদি যে প্রশ্নগুলো, ছোট প্রশ্নগুলো আমাদের আসে, সেই প্রশ্নগুলো নিয়ে যদি আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকে আমি তোমাদের 2023, 2022 এবং যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, প্রারম্ভিক বৈদিক যুগের দুটি প্রথা উল্লেখ করো যা নারীর সামাজিক অবস্থাকে প্রতিফলিত করে। ওয়ান, অ্যান্সার ওয়ান, উপনয়ন ও শিক্ষার অধিকার। নারীরা ব্রহ্মচার্য পালন করত এবং বেদ অধ্যয়ন করতে পারত। স্বয়ংবর প্রথা, নারী নিজে পছন্দ মতো জীবনসঙ্গী নির্বাচন করত। বৈদিক যুগে কাদের শক্তিনী বলা হতো? যে নারীরা বৈদিক মন্ত্র পাঠ করতেন এবং যজ্ঞে অংশগ্রহণ করতেন তাদের শক্তিনী বলা হতো। পরবর্তী বৈদিক যুগের নারীদের সামাজিক মর্যাদার অবক্ষয়ের দুটি কারণ উল্লেখ করো। পিতৃতান্ত্রিক ব্যবস্থার প্রসার, উপনয়ন ও শিক্ষা থেকে নারীদের বঞ্চিত করা। পর্দা প্রথা কী? পর্দা প্রথা হলো একটি সামাজিক প্রথা যেখানে নারীরা পুরুষদের দৃষ্টির আড়ালে থাকতে বাধ্য হন এবং পর্দা, ঘোমটা বা আলাদা স্থানে বসবাস করেন। এর মূল উদ্দেশ্য হলো নারীর সম্মান, সতীত্ব এবং শালীনতা রক্ষা করা। মধ্যযুগের চারজন বিদুষী মহিলার নাম লেখো। ঠিক আছে, মীরাবাই, রূপকুন্তলা দেবী, ঠিক আছে, গঙ্গা দেবী, মহাদেবী, আখা। কবে এবং কার পৃষ্ঠপোষকতায় লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন প্রতিষ্ঠিত হয়? 1828 সালে কলকাতার মিসেস মার্থা ফার এর পৃষ্ঠপোষকতায় এই সোসাইটিটি প্রতিষ্ঠিত হয়। কবে এবং কার উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের জন্য প্রথম মহিলা প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠিত হয়? 1885 সালে বিদ্যাসাগরের উদ্যোগে। ঠিক আছে। নারী শিক্ষার উন্নতি করে রাধাকৃষ্ণন কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করো। মেয়েদের জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ছাত্রীদের উচ্চশিক্ষার অংশগ্রহণ বাড়ানোর জন্য বিশেষ বৃত্তি প্রদান। নারী শিক্ষার প্রসঙ্গে কোটারি কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করো। মেয়েদের জন্য যৌথ ও সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রসার, নারী শিক্ষায় পেশাভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর জোর দেওয়া। নারী ক্ষমতায়নের উপাদান বলতে কী বোঝো? নারী ক্ষমতায়ন উপাদান বলতে নারী শিক্ষা, নারীর আর্থিক স্বাধীনতা, আত্মবিশ্বাস, রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ইত্যাদিকে বোঝায়। এই উপাদানগুলি নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং সমাজে সম্মানজনক অবস্থান অর্জন সহায়তা করে। ভারতের প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি, চন্দ্রমুখী বসু। ভারতে নারী ক্ষেত্রে লর্ড কার্জনের দুটি উদ্যোগ লেখো। বিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করে নারী শিক্ষা প্রসারে সুপারিশ দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীর সংখ্যা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ। নারী ক্ষমতায়নের পথে দুটি বাধা উল্লেখ করো। সামাজিক কুসংস্কার ও পিতৃতান্ত্রিক মানসিকতা, নারী শিক্ষায় অর্থনৈতিক অসাম্য ও সুযোগের অভাব। নারী শিক্ষার ভাণ্ডারকে প্রতিষ্ঠা করেন এবং কেন? রামমোহন রয় এই ভাণ্ডার প্রতিষ্ঠা করেন নারী শিক্ষার প্রসার ও মেয়েদের শিক্ষা ব্যয় নির্বাহের জন্য। ঠিক আছে। তো এই যে আজকে যে আলোচনা আমি করলাম 2023-এর যে সম্পূর্ণ প্রশ্ন, ঠিক আছে, তোমাদের ক থেকে শুরু করে এখানে দেখো তোমরা, ঠিক আছে, 15টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, দুর মধ্যে 9 অবধি 15টি প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিলাম। এগুলো একটু ভালো করে তোমরা পড়ার চেষ্টা করো। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 22 এবং 21-এরও সলভ করে আমি দেবো। ঠিক আছে, এবং বেশ কিছু বড় প্রশ্নের উত্তরও আমি তোমাদের করে দেবো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।